অস্বাভাবিক, অভাবনীয় উচ্ছ্বাস মানুষ দেখাচ্ছে, প্রদর্শন করছে। এখানে মানুষ কতটা আশাবাদী যে সিপিআইএম জিতবে? এখানকার মানুষ কি সত্যিই চাইছে সিপিআইএম কে? সিপিআইএম এর হাওয়া বইছে কি? বিজেপি গঙ্গা ভাঙনের চেয়েও দ্রুত হারে ভাঙছে এবং সেই ভোটটা আমাদের দিকে যাবে। তার কারণ হচ্ছে যে এই ভালোবাসাটা চৈতন্যকে ঘিরে। চৈতন্য আমাদের শিখিয়েছেন প্রথম, বাদ বিচার করো না, ধর্মের ভিত্তিতেও না, জাতের ভিত্তিতেও না। এবং এই যে শোভাযাত্রার যে পরিকল্পনা, এটা প্রথম চৈতন্য করেছিলেন, সবাইকে নিয়ে রাস্তায় নেমে যাও, প্রতিবাদের ধরনটাই বদলে দিয়েছিলেন। বন্ধুরা, আজকের আছি রানাঘাটে। আপনারা জানেন অলোকেশ দাস এখান থেকে প্রার্থী হয়েছেন, সিপিআইএম এর হয়ে প্রার্থী হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন রানাঘাট লোকাল কমিটির নেতৃত্বে একটা পদযাত্রা বেরিয়েছে। বন্ধুরা, রাজ্য রাজনীতি তোলপাড়, আর আমার সামনে যিনি বসে রয়েছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী অলোকেশ দাস। আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেল। নমস্কার দাদা, কালকের দেখলাম নবদ্বীপে গিয়েছিলেন, ওখানে মানুষের ঢেউ দেখলাম, আপনাকে জড়িয়ে ধরা, আপনার অনুভবটা কি একটু বলবেন? নবদ্বীপ আমার পুরনো জায়গা, আমাদের ভালোবাসার তো জায়গা থাকে কিছু। এই ভালোবাসাটা চৈতন্যকে ঘিরে। চৈতন্য আমাদের শিখিয়েছেন প্রথম, বাদ বিচার করো না, ধর্মের ভিত্তিতেও না, জাতের ভিত্তিতেও না। এবং এই যে শোভাযাত্রার যে পরিকল্পনা, এটা প্রথম চৈতন্য করেছিলেন, সবাইকে নিয়ে রাস্তায় নেমে যাও, প্রতিবাদের ধরনটাই বদলে দিয়েছিলেন। ফলে একটা অসহিষ্ণুতাকে এড়িয়ে সহিষ্ণুতার জায়গায় একটা মত প্রকাশ করা, সেটা কিন্তু চৈতন্য আমাদের শিখিয়েছিলেন। ফলে নবদ্বীপের মাটিতে গিয়ে আমি সে কথাই মনে রাখি। কিন্তু মুশকিল হলো, আজকের যে মূলধারার যে রাজনীতিতে যারা রাজত্ব করছে কেন্দ্রে বা রাজ্যে, তারা সহিষ্ণুতার ধার ধারে। আচ্ছা, যবে আপনার নাম প্রার্থী হিসাবে ঘোষণা হয়েছে, রানাঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে মানে আনন্দের একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আপনি কি ভেবেছিলেন আপনি প্রার্থী হবেন এবং এখানকার মানুষ আপনাকে ঘিরে এতটা উচ্ছ্বাসিত? আমাদের পার্টি প্রার্থী ঠিক করে, বলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার না। তবে আমি এটুকুন বলতে পারি, আমি যেখানে যাচ্ছি একটা অস্বাভাবিক, অভাবনীয় উচ্ছ্বাস মানুষ দেখাচ্ছে, প্রদর্শন করছে। এবং এটা ভালো লাগছে আমার যে মানুষ এতদিন পরে উন্নয়নের তুলনা করছেন। যে একটা উন্নয়ন ছিল জনমুখী, আর একটা উন্নয়ন দুর্নীতির ওপর দাঁড়িয়ে আছে। একটা উন্নয়ন ছিল মানুষকে কেন্দ্র করে, আর একটা উন্নয়ন আছে ঠিকাদারিকে কেন্দ্র করে। ফলে এই যে ফারাকগুলো, এই ফারাকগুলো তারা নিজেরাই এখন আবিষ্কার করছেন। এই ধরনের লোককে চাই, যারা মানুষের ওপর দাঁড়িয়ে, তার আকাঙ্ক্ষার ওপর দাঁড়িয়ে উন্নয়ন করবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি বিজেপির এমএলএ এমপি টিএমসির ঘরে, টিএমসির এমএলএ এমপি বিজেপির ঘরে। সেক্ষেত্রে আপনি কি বলবেন এই বাইনারিটা? এটা নীতিহীনতা। এটা বিজেপি এবং তৃণমূল আলাদা করে কোনো লাভ নেই। এরা আগে থেকেই, মানুষ ধরতে পারছিল না, এখন পরিষ্কারভাবে ধরে ফেলেছে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা সড়ক, এবং সেই সড়কের মধ্যে বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, যে কেউ আসা যাওয়া করতে পারে। যারা বিজেপিতে গিয়েছিল তৃণমূলকে টাইট দেবো বলে, তারা এখন খুবই উদ্ভ্রান্ত, বিভ্রান্ত। তারা ফিরে আসতে চাইছে, ফিরে আসছে, আরো সময় আছে, আসবে। ফলে সেই দিক থেকে আপনারা অপেক্ষা করুন। সিএ লাগু করলো, আপনার কি কোনো মনে হচ্ছে এই সিএ লাগু করাতে বিজেপির বুমেরাং হবে? যে অস্ত্র দিয়ে ওরা ভোট পেয়েছিল 2019-এ, সেই অস্ত্র ঘুরে গিয়ে ওদের গলার দিকে যাচ্ছে। যার ফলে যে হিন্দু নিম্নবর্গীয় উদ্বাস্তু ভোট ওরা পেয়েছিল 2019-এ, আজকে সেই ভোট থেকে পুরো সরে যাবে। ফলে বিজেপি গঙ্গা ভাঙনের চেয়েও দ্রুত হারে ভাঙছে এবং সেই ভোটটা আমাদের দিকে যাবে। তার কারণ হচ্ছে যে তৃণমূলও কিন্তু এই বিলকে পাশ করবার সময় সংসদে কোনো বিরোধিতা করেনি। তারা এনপিআর করতে গিয়েছিল, তারা ডিটেনশন সেন্টার করতে গিয়েছিল, তারা নাগরিকত্ব কাটানোর জন্যে পার্লামেন্টের স্পিকারের মুখে কাগজ ছুড়েছিল। তারা 2006 সালে 12,88,000 লোকের নাম নদিয়া জেলা থেকে কাটিয়েছিল। ফলে এগুলো সব ইতিহাস। ফলে মমতা ব্যানার্জি পার পাবে না। আচ্ছা, আপনি যদি যেতেন এখানকার মানুষের জন্য প্রথমে কি উন্নয়ন করতে চাইবেন আপনি? আমরা প্রথম হচ্ছে মানুষের মন বোঝার চেষ্টা করব, সে কি উন্নয়ন চাইছে সেটা দেখার চেষ্টা করব, সেই অনুযায়ী আমরা কাজ করব। আচ্ছা, আপনার কি মনে হয় জগন্নাথ সরকার এখানকার এমপি,
ওনাকে হারিয়ে আপনি আসতে পারবেন? কোন কোন সূত্রে আপনি ভাবছেন এটা? কোথাকার এমপি? নির্বাচনে কোনো এমপি ব্যাপার থাকে না, নির্বাচনে কোনো এমপির ব্যাপার থাকে না। তিনি ক্যান্ডিডেট, বিজেপির ক্যান্ডিডেট, তৃণমূলের ক্যান্ডিডেট, দুটো ক্যান্ডিডেটকে হারিয়েই আমরা জয়ী হব। ধন্যবাদ।